আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। শাহেক, আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্নটা খুব ছোট, যে আমি একটা রেফারেন্স দিচ্ছি। আপনি আমাদেরকে বলেছিলেন যে সূরা বাকারা যে শেষ সূরা বাকারা যে 10টি আয়াতের আমল, এটা জাল হাদিস, সুতরাং ওটা আমরা এখন আর আমল করি না। শুক্রবারে সূরা কাহাফ সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, এটা কতটুকু জেনুইন? জাযাকাল্লাহ খায়ের। সূরা কাহাফ জুমাবারে সহি হাদিস, সূরা কাহাফ জুমাবারে পড়বেন আর 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে নূর থাকবে, যে ফজিলতটা এসছে সেই ফজিলতের হাদিস সহিহ। সুতরাং সূরা কাহাফের তেলাওয়াত করবেন জুমাবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুধাবি থেকে বলছি। জি ভাই বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। আমার প্রশ্নটা ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2014 সাল থেকে মানে আমাদের ইউটিউবে কয়েকটা চ্যানেল আছে, ওইখানে শর্ট ভিডিও আকারে আপলোড করি। তো যেরকম আগে হাবিবার চ্যানেল থেকে নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে আমরা নিয়ে, যখন বড় বড় ভিডিও গুলো ছিল তখন বিষয়ভিত্তিক আকারে খুব ছোট ছোট করে, যাতে করে মানুষ বেশি দেখে, ফেসবুকে ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করতাম। তো অনেক চ্যানেল থেকে নেওয়া যেহেতু আমরা বাইরে থাকি, এরকম সরাসরি ভিডিও করার মানে এরকম সময় সুযোগ আমাদের হয় না। তো পরবর্তীতে একটা সময় আমরা মনে করলাম যে তাদের চ্যানেল থেকে যেহেতু নিচ্ছি, তাদের কাছ থেকে তো অনুমতি নেওয়া হয়নি। পরে অনেকের সাথে আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি, কেউ কেউ অনুমতি দিয়েছে, আবার কেউ কেউ বলছে আগে যেগুলো আপলোড করছেন নতুন করে করবেন না। তো আবার কেউ কেউ আছে, মানে আমাদের যতটুকু সম্ভব আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি মেসেজ দিয়ে, তারা আমাদের মেসেজ গুলো দেখেছে কিন্তু কোনো রিপ্লাই করেনি। আর এই ক্ষেত্রে আমরা যে এগুলো মানে একমাত্র আমাদের উদ্দেশ্যে দাওয়াতি কাজ করা, শুধুমাত্র দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নেই, আমাদের অ্যাডসেন্সও খোলা নেই বা দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের মধ্যে নেই, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আর কি। তো আমরা যে অনুমতি নিচ্ছি না বা এরকম যে আপনার পেজ থেকে আমরা এখন যে লাইভ হচ্ছে, আপনি পেজ থেকে লাইভ যে করছেন ওইখান থেকেও ভিডিও নিচ্ছে, এক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কিনা? বা অন্য অন্য শাখারা ফেসবুক পেজে লাইভ করছে, ওইখান থেকে বিষয়ভিত্তিক আকারে অল্প অল্প করে মানে শর্ট করে আমরা মূলত আপলোড করি মানুষের সাথে, বেশি মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। বেশিটা মানে লম্বা হলে অনেকে দেখতে চায় না, মূলত এই উদ্দেশ্যে। তো এই ক্ষেত্রে অনেক শেখের কাছে অনুমতি নেওয়া আছে, অনেক শেখের কাছে অনুমতি নেওয়া নেই। তো সেক্ষেত্রে আমরা যে আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মানে আমরা যে এই ক্ষেত্রে মানে প্রতিদান, আল্লাহ যে আমাদেরকে প্রতিদান যে উদ্দেশ্যে করতেছে, এই ক্ষেত্রে আমাদের কোনো তারতম্য আসবে কিনা? জাযাকাল্লাহ খাইর। যিনি বক্তা আলোচক শেখ, তার কাছে অনুমতি নেওয়া যথেষ্ট। আর ইউটিউবার যারা আছে তারা অধিকাংশ ধর্ম ব্যবসায়ী, ইল্লা মাশাআল্লাহ, কারণ এরা ইউটিউব দিয়ে অবৈধ ইনকাম করছে বেশিরভাগ, যার ফলে তাতে নোংরা নোংরা অ্যাড আসছে, আর তাতে এখন মিউজিক আসছে, আর কি বলা যাবে সেগুলো আপনারা বেশি জানেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যার ফলে বলছি যে আপনার যিনি আলোচক, যেমন আমার বক্তব্যের জন্য আমার কাছে অনুমতি নেওয়া যথেষ্ট। আমি মনে করি যে অনুমতি নেওয়া ভালো, অনুমতি নেওয়া উচিত। কারণ অনেক সময় যারা আমাদের আলোচনাগুলি নিচ্ছে, নিয়ে আবার ধর্ম ব্যবসা শুরু করছে, মানে আমাদেরই আলোচনা, আমাদের চ্যানেলকে তারা করছে আর কি, মানে ওয়ার্নিং দিচ্ছে, মানে তারা আপলোড করে দিচ্ছে আগে। আর তারা যেহেতু ডলার ইনকাম করেছে, সুতরাং আমাদের চ্যানেল ক্ষতিগ্রস্ত তাদের জন্য। সুতরাং আমাদের অনুমতি নেবে, এবং আমরা বিশেষ করে আমি বলছি আমার অনুমতি দেওয়া আছে ওই সব ভাইদেরকে, ওই সব বোনদেরকে যারা কোনো ইনকাম করে না ইউটিউব কোম্পানি থেকে, ডলার অপশন খোলা নেই যাদের, ডলার অপশন থেকে মুক্ত আছে, যাদের এতে কোনো অ্যাড আসে না, তারা শুধু আমার আলোচনা দিতে পারে তাদের ইউটিউব চ্যানেলে। আর যারা ডলার ইনকাম করে তাদের জন্য আমি জায়েজ মনে করি না, তাদের জন্য আমি হারাম মনে করি, আমার আলোচনা তারা নেবে না। জি, এটা নিষেধ আমার। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য শাইখদের কাছ থেকে, যেসব শাইখদের আপনি আলোচনা নেবেন তাদের কাছ থেকে আমি পারমিশন নিয়ে নেবেন। জাযাকাল্লাহ।